আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যেকোনো ফোল্ডার ডিলিট করবেন। আমরা যারা পিসি ইউজ করি তাদের অনেকেই এই সমস্যাটি ঘটে। যখন আমাদের যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি অনেক সময় ডিলিট হতে চায় না। অনেক ফোল্ডারই আছে, যেমন এই ফোল্ডার আমার দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারটি কিন্তু ডিলিট হচ্ছে না। আমি এই যে রাইট বাটনে ডিলিটে ক্লিক করলাম, কিন্তু এই ট্রাই অ্যাগেইন নামক এই যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু আসছে। আপনারা এই অপশন থেকে বাঁচার জন্য কিভাবে আপনারা ডিলিট করবেন এই ফোল্ডারটি, সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। কোনো কোড কোনো কিছু দিয়ে না, সরাসরি এখান থেকে ডিসপ্লে থেকে কিভাবে ডিলিট করতে পারবেন সেটি আজ আমি আপনাদের দেখিয়ে দিব। পারছেন এটি কিন্তু ডিলিট হচ্ছে না। তো এটা কিভাবে ডিলিট করবেন সেটি দেখাচ্ছি। দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাদেরও যাতে ভিডিওটি থেকে কিছুটা উপকার হয়। বন্ধুরা, আপনারা কি করবেন, যে ফোল্ডারটি ডিলিট হচ্ছে না সেই ফোল্ডারে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজে সফটওয়্যারটা আছে। যেকোনো জিপ ফাইল আনজিপ করার জন্য সেই সফটওয়্যার থেকে আপনারা এটা জিপ করার চেষ্টা করবেন। কিভাবে জিপ করবেন, এই এয়ার টু অপশনটা আছে, এটা এই অপশনটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে রিয়ার যে অপশনটা আছে এটা সিলেক্ট করা থাকবে। নরমাল যা আছে সব থাকবে, শুধু এখানে কি করবেন, ডিলিট ফাইল আফটার অ্যাসিডিং এই যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবেন, তারপরে ওকে করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে যে জিপ একটি জিপ কিন্তু ফাইল হয়েছে, জিপ সেই আগের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এই যে ফাইল, এই ফাইলটা এখন আমরা ডিলিট করে দেবো। এখানে ক্লিক করবেন রাইট বাটন, করার পরে ডিলিট যে অপশনটা আছে ডিলিটে ক্লিক করবেন, দেখবেন যে ডিলিট হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো ফোল্ডার, কম্পিউটারের ফোল্ডার যেটা ডিলিট হবে না সেটা ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।